আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে আমরা একেবারে সম্পূর্ণ দেশীয় ঘাস, ওটা একেবারে বৃষ্টির কারণে অনেক ভেজা। অনেকের মনে প্রশ্ন থাকে যে ছাগলকে আসলে ভেজা ঘাস খায় কিনা। আসলে ভাই সবই হলো গিয়ে অভ্যাস। আপনি আপনার ছাগলগুলোকে যেভাবে অভ্যাস করবেন আপনার ছাগলগুলো ওইভাবেই অভ্যস্ত হবে। তো আমার ছাগলগুলোকে আমি কুটা থেকে একেবারে ভিজা ঘাস সবই খাওয়াই। আর আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো সবই খায়। দেখেন একেবারে ভিজা ঘাস আমরা শেষ বিকেলে দিয়েছি, অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্ত সময়ে যে খাবারটা দেই আমরা, ওই খাবারটা একেবারে সম্পূর্ণ বিভিন্ন দেশীয় কিছু ঘাস দিয়েছি, লতাপাতা দিয়েছি। এক্কেবারে সম্পূর্ণ ভিজা, অর্থাৎ বৃষ্টিতে ভিজা চুপচুপে হয়ে আছে ওই টাইপের ঘাস আমি দিছি সবগুলোই, কিন্তু আপনার দেখেন কিভাবে পেট পুরে খাইতেছে একেবারে মুখ ভরে। তো ওদের কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে আপনাদের ছাগলগুলোকে অভ্যাস করবেন অবশ্যই আপনার ছাগলগুলো সেইভাবেই চলবে বা খাবে। আমার প্রত্যেকটা ছাগল দেখেন কত সুন্দর করে ভিজা ঘাস খাইতেছে। আর আপনারাও আপনার ছাগলগুলোকে সব ধরনের পরিস্থিতিতে আপনি অভ্যস্ত করে নিবেন। কেননা আপনার আমার এই যে সাপোজ দেখেন এখন কিন্তু এত বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু তারপরও সামনে বন্যার একটা আশঙ্কা আছে, যার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে ২ দিন যাবৎ, একেবারে থামতেছেই না। তো আমিও আমার ছাগলগুলোকে নিয়ে একটু বিপদে আছি। আমার নেপিয়ার ঘাস আছে। নেপিয়ার ঘাসগুলো কিছু ঘাস একেবারে পোকায় আক্রমণ করছে এবং ছত্রাকের ঝামেলার কারণে কিছু ঝাড় মরে গেছে। প্রায় আমার আ আ ৪% জমির ঘাস নষ্ট হয়ে গেছে। তো ওগুলো আবার নতুন লাগাইছি। ওগুলো আবার হইলে হয়তোবা আমি ক্যাপচার করে উঠতে পারবো। তো এর মধ্যে আমি এই যে সামনে যে ১ মাসের মতো একটু কষ্ট করে চলতে হবে। কিছু করার নাই। আর আমাদের নেপিয়ার ঘাসগুলোতে ইদানিং একটু পোকার আক্রমণ বেশি হইতাছে দেখতেছি। যাই হোক, আমরা এটা অবশ্যই আমরা নতুন ঝাল লাগাবো এবং অবশ্যই কীটনাশক প্রয়োগ করে এই যে সমস্যা থেকে পরিত্রাণ পাবো আশা করি। আর আমার ছাগলগুলো কিন্তু সব ধরনের ঘাস খায়, আপনারা জানেন থাকবেন। আপনার একেবারে অগাছা লতাপাতা থেকে যত আ একেবারে যেগুলো অন্যান্য ছাগল খায় না, কিন্তু আমার ছাগল ওইগুলো খায় আরকি। আমি ওইভাবে অভ্যাস করছি। ভ্যালংসা পাতা থেকে জার্মান লতা, তাছাড়া একেবারে মাটির সাথে এই গাছগুলো আমি একেবারে মাটির সাথে ওই মাটির থেকে কাইটে আইন্না দিছি। একেবারে ছোট ঘাস। আমি একটু জাস্ট পানিতে ধুইয়া দিয়েছি, যার কারণে ওরা আলহামদুলিল্লাহ ভালোই খাইতেছে। কারণ একটু কাদার মধ্যে ছিল। তারপর আমি ধুয়ে দিছি, খাইতেছে। যাই হোক, আপনারা যেভাবে অভ্যাস করবেন আপনার ছাগল ওইভাবেই অভ্যস্ত হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। যাদের মধ্যে প্রশ্ন যে ভিজা ঘাস খায় না তারা অবশ্যই অ্যান্সার পেয়েছেন। আল্লাহ হাফেজ।